আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। টাইমস অফ বাংলাদেশ বড় ধরনের একটা নিউজ করেছে, যেটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে, এবং সেই নিউজটাকে নিয়ে আবার ইত্তেফাক অনলাইন ভার্সনে তারাও নিউজ করেছে। সেই নিউজটা নিয়ে আজ কথা বলতে চাই। আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগে শেখ রেহানার অনুসারীরা কোণঠাসা, এটা মূল শিরোনাম। দ্বিতীয় শিরোনাম হচ্ছে শেখ রেহানার ঘনিষ্ঠদের দূরে ঠেলছেন শেখ হাসিনা। এর ভিতরে মোদ্দা কথাটা হলো, শেখ রেহানার বলয়ে যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন করে আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। শেখ রেহানার বলয় এবং শেখ হাসিনার বলয় আলাদা আলাদা করা হয়েছে। সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, ইউরোপে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছে, আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী নানাভাবে সূত্র, কারো নাম উল্লেখ করা হয়নি। নিউজের মৌলিক বিষয়টা, আওয়ামী লীগ পুনর্গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। সেক্ষেত্রে তার এই পুনর্গঠন উদ্যোগে যারা রেহানাপন্থী তাদেরকে তিনি বাদ দিয়ে তাদেরকে সরিয়ে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা করছেন। এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। আমি নিজেও এই বিষয়টাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আমার কিছু প্রশ্ন এই নিউজ নিয়ে। শেখ হাসিনা যে শেখ রেহানার বলয়ে সবাইকে বাদ দিয়ে দিচ্ছেন, শেখ রেহানার বলয়ে কারা ছিলেন এমন কোন তথ্যপাত্র এই সংবাদে দেখিনি। শেখ রেহানা কি আওয়ামী লীগের রাজনীতিতে আলাদা একটা বলয় গড়ে তুলেছিলেন এমন কোন দৃশ্যমান অবস্থা অথবা অদৃশ্যমান অবস্থা কি কোথাও প্রতিভাত হয়েছে? আমি অন্তত দেখিনি। আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত, বা যারা জড়িত আমার চেয়ে অনেক পুরনো, তাদের কাছে খোঁজ খবর নিয়েছি। শেখ রেহানা কি কখনো আওয়ামী লীগের সভাপতি হতে চেয়েছেন, সাধারণ সম্পাদক হতে চেয়েছেন, প্রেসিডিয়াম মেম্বার অথবা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হতে চেয়েছেন? আমি আওয়ামী লীগের একসময় আইন সম্পাদক ছিলাম। আমার কাছে যে তথ্যপাত্র, তিনি কখনো এটা হতে চাননি। এমনকি শেখ রেহানার ছেলে মেয়েদেরকেও আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির কোনো পদে আনা যায়নি বা তারা আসেননি। অন্যান্য রাজনৈতিক দলে দেখা যায় ভাই, ভাবি, দেবর, বোন, নানাভাবে অনেকেই পদ পদবিতে থাকেন, সরকারেও থাকেন। শেখ হাসিনা একাধিকবার সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ রেহানা কখনোই আওয়ামী লীগের এমপি, মন্ত্রী অথবা উপদেষ্টা বা অন্য কোনো পদবিতে আসেননি। তার কোন ছেলে মেয়েদেরকেও কখনো এই জাতীয় কোনো পদ পদবিতে তিনি আনেননি। আমার কাছে যেটা প্রতীয়মান হয়, তাদের হয়তো এরকম অফার ছিল, তারা এই রাজনীতিতে আসতে চাননি বা সরকারে আসতে চাননি। একমাত্র তার দেবর জেনারেল তারেক সিদ্দিকী সরকারের একজন উপদেষ্টা ছিলেন। এছাড়া তার দুই মেয়ে, ছেলে, তারা অত্যন্ত উচ্চ শিক্ষিত, তারা কেউ আসেননি, শেখ রেহানা আসেননি। এবং আওয়ামী লীগের অভ্যন্তরে কোনোদিন কিন্তু স্লোগান ওঠেনি যে শেখ রেহানাকে আওয়ামী লীগের এই পদে দেখতে চাই, এই পদে দেখতে চাই। প্রতিবেশী রাষ্ট্র ভারতে কিন্তু দলের সভাপতি, সাধারণ সম্পাদক কিন্তু একই পরিবারে দেখা গেছে। বাংলাদেশে কিন্তু বেগম খালেদা জিয়া চেয়ারম্যান, তার পুত্রকে কো চেয়ারম্যান এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকেও দলের গুরুত্বপূর্ণ দলে দেখা গেছে। জাতীয় পার্টিতে একই অবস্থা দেখা গেছে। জেনারেল এরশাদ দলের দায়িত্বে, তার ভাই দায়িত্বে, তার স্ত্রী দায়িত্বে। ব্যতিক্রম আওয়ামী লীগ, যেখানে কখনোই এইরকম ভাবে কাউকে আনা হয়নি। যে মৌলিক প্রশ্নগুলি নিয়ে আজ কথা বলছি, যারা বলছেন আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, আমার প্রশ্ন, শেখ হাসিনার কাছে কি ওই ব্যক্তিরা যারা নাম প্রকাশ অনিচ্ছুক, তারা এত ঘনিষ্ঠ যে তাদের কাছে শেখ হাসিনা বলেছেন, আমি শেখ রেহানার বলয়ে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি? শেখ হাসিনা কি ইউরোপে থাকা সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী বা নেতাদেরকে বলেছেন যে শেখ রেহানার সঙ্গে যাদের ঘনিষ্ঠ তাদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি? আমার জানা মতে কেউ এভাবে বাইরে কথা বলেন না। আর শেখ হাসিনা যদি তাদেরকে না বলে থাকেন,
তাহলে তারা কি করে জানলেন যে শেখ হাসিনা শেখ রেহানার সঙ্গে যাদের সম্পর্ক বা কথিত শেখ রেহানা বলয় তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন? এখন তাহলে প্রশ্ন ওঠে, তাহলে কি শেখ হাসিনা এই সংবাদের প্রতিবেদক বা তাদের সোর্সকে বলেছেন যে আমি কিন্তু রেহানার সঙ্গে যারা ঘনিষ্ঠ বা রেহানা বলয় নামে যাদের কথা বলা হচ্ছে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি? তাহলে সোর্সটা কোথায়? শেখ হাসিনার কাছে কি শেখ রেহানার চেয়ে ঘনিষ্ঠ কেউ আছে? তার ছেলেমেয়ের কথা যদি বাদ রাখি, কখনো কখনো তার ছেলেমেয়ের চেয়েও দেখা যায় শেখ রেহানাকে তিনি নিভৃতচারী, ছায়াসঙ্গী, সাধারণের ভিতরে অসাধারণ হয়ে অনুপ্রেরণাদায়িনী হিসাবে শেখ হাসিনার সঙ্গে সুখ এবং দুঃখে সব সময় থাকেন। শুধু ক্ষমতার ভাগাভাগি করতে দৃশ্যমান কোথাও আমরা দেখছি না। ঢাকার সংসদ ভবন এলাকায় খোলা আকাশের নিচে একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা, শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান দিচ্ছিল। হঠাৎ করে উচ্ছ্বসিত হয়ে মাইক্রোফোনে স্লোগান মুখরিত হয়ে উঠলেন শেখ রেহানা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর পরে তিনি বলে উঠলেন জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। আমি সেখানে উপস্থিত ছিলাম। শেখ হাসিনা বারবার হাত নেড়ে নো নো নো, শেখ হাসিনার উপর কোনো জয়ধ্বনি হবে না। আমার বাড়ি টুঙ্গিপাড়ার থেকে একটা কাছাকাছি। আমি বিভিন্ন সময় শেখ হাসিনা এবং তার পরিবার টুঙ্গিপাড়ায় যখন যান, অনেক সময় থাকার সুযোগ হয়েছে। আমি দেখেছি কিভাবে দুই বোন একত্রে চলেন। বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যাওয়ার পরে তাকে রিসিভ করতে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা দাঁড়ালেন। শেখ রেহানা কিছুটা দূরে ছিলেন। কারো দৃষ্টি এড়ায় নাই। শেখ হাসিনা রেহানাকে কাছে নিয়ে তাকে নিয়ে সঙ্গে রিসিভ করলেন। এটা শুধু এখানে না, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শেখ হাসিনা শেখ রেহানাকে পাশে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতেন। শেখ রেহানা পার্টিসিপেট করতেন না। একমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর একটি প্রোগ্রামে তাকে দিয়ে বক্তব্য রাখানো হয়েছিল বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে। এছাড়া দলীয় কোনো, এমনকি আওয়ামী লীগের যত জাতীয় সম্মেলন হয়, কাউন্সিল, সেখানেও শেখ রেহানা মঞ্চে গিয়ে কোনো বক্তব্য রাখেন না, মঞ্চেও যান না। রাজনীতির প্রতি তার নির্লিপ্ততা, প্রচারহীনতা, প্রচার বিমুখ অবস্থা দৃশ্যমান হয়। আমার জানা মতে তিনি কখনো কোনো বড় ধরনের কাউকে তার পছন্দের লোককে নিতে হবে এ নিয়ে তার বড় বোনের সঙ্গে কোনো বিরোধ হয়েছে বা দর কষাকষি হয়েছে বা সম্পর্কের কোন রকম অবনতি ঘটেছে, এরকম তথ্য নেই। একটা সময় নানা রকম প্রচারণা ছিল যে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে শেখ হাসিনার দূরত্ব ভেঙে যাচ্ছে আওয়ামী লীগ। সেটা খুব সুবিধা হয়নি। একটা সময় শেখ হাসিনা এবং তার কাজিনদের সঙ্গে শেখ সেলিম, শেখ হেলাল, আবুল হাসনাত আবদুল্লাহ, নূরে আলম চৌধুরী লিটন, অন্যান্যদের সঙ্গে বিরোধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা এখন একা হয়ে পড়েছেন। আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে দেখেছি তাদের বন্ডিংটা খুবই স্ট্রং, পৃথক হয়নি। মাঝে মধ্যে কিছু অজ্ঞাতনামা পোর্টাল থেকে বলা হতো শেখ রেহানাই প্রধানমন্ত্রী হতে চান। শেখ রেহানাকে কেউ কেউ বোঝাচ্ছে আপনিও তো বঙ্গবন্ধুর কন্যা, আপনি কেন বঞ্চিত থাকবেন। কেউ কেউ বলতেন রাষ্ট্রপতি হচ্ছেন শেখ রেহানা। আমার প্রাপ্ত তথ্য অনুযায়ী কখনোই শেখ রেহানা এ জাতীয় কোনো আগ্রহে সম্মতি হননি, কাউকে এ জাতীয় আগ্রহ প্রকাশ করতেও তিনি অনুপ্রাণিত করেননি, প্ররোচিত করেননি। বরং ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জার্মানি থেকে ভারতে ফিরে আসা ছায়াসঙ্গী হয়ে বড় বোনের সঙ্গে শেখ রেহানা রয়েছেন। শেখ রেহানার পারিবারিক জীবন হওয়ার পরেও তিনি বঙ্গবন্ধু কন্যাকে মায়ের স্থানে রেখে সেভাবেই সম্পর্ক রেখেছেন। শেখ হাসিনার সন্তানদের যখন একেবারে শিশু অবস্থা
রেখে তিনি ঝুঁকি নিয়ে দেশে এলেন, তখন সেই সন্তানদের মায়ের স্নেহে লালন পালন করে বাড়িয়ে তোলার দায়িত্ব নিয়েছিলেন শেখ রেহানা। শেখ রেহানা শেখ হাসিনার বোন হলেও আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে তিনি বড় বোনকে বোধহয় মায়ের মতো করেই দেখেন। যারা নতুন প্রজেক্ট নিয়েছেন শেখ হাসিনা এবং শেখ রেহানার ভিতরে বিভাজনের জন্য, দেখুন শেখ হাসিনা এবং শেখ রেহানার ভিতরে বন্ডিংটা এত স্ট্রং, একে অপরের ছায়া সঙ্গী, একে অপরের প্রেরণা দায়িনী। শেখ রেহানা সেই অর্থে একজন অত্যন্ত সাদামাঠা জীবনযাপন করা মহিয়সী নারী। তাকে নিয়ে গ্রুপিং করাবার জন্য অথবা দলের ভিতরে উস্কে দিয়ে আবার কিছু করাবার জন্য যদি আওয়ামী লীগের ভিতরেও কেউ নানা রকম সংবাদ তৈরিতে বানোয়াট গল্প কাহিনী সরবরাহ করেন, এটা অনৈতিক। আজ আওয়ামী লীগ একটি বিপন্ন অবস্থায়। এ সময়ে গণমাধ্যমে রসালো সংবাদ পরিবেশনের জন্য মনের মাধুরী মিশে তথ্য সরবরাহ যদি আওয়ামী লীগের কেউ ইউরোপে থেকে, ভারতে থেকে বা দেশে থেকে সরবরাহ করেন, সেটা অনৈতিক, দলের আদর্শের পরিপন্থী। আমার বিশ্বাস এসবে সফল হবেন না কেউ। শেখ রেহানার ধমনীতে যার রক্ত, শেখ হাসিনার ধমনীতে তারই রক্ত। বিদেশে সফর করতে গেলেও আমি দেখেছি শেখ হাসিনা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় তার বোনকে সঙ্গে নিয়ে গেছেন। তার আত্মার সম্পর্ক তার বোনের সঙ্গে এত নিবিড় এবং একে অপরের দুঃখ বেদনাকে যেভাবে উপলব্ধি করেন, এটাকে বিভাজন করা যাবে না। তারা জীবনে মরণে একে অপরের ছায়া সঙ্গী, শুধু না সার্বক্ষণিক সঙ্গী। শেখ রেহানা বর্তমানে দিল্লিতে অবস্থানরত। শেখ হাসিনার কাছে না থেকে তিনি ইংল্যান্ডে তার মেয়েদের কাছে বা তার ছেলের কাছে থাকতে পারতেন। তিনি সার্বক্ষণিকভাবে তার মাতৃ সমতুল্য বোনের কাছে থাকেন। এটা থেকে প্রতীয়মান হয় বোনের দুঃসময়ে শেখ রেহানা সার্বক্ষণিকভাবে তার সঙ্গী, শুধু ছায়া সঙ্গী না, বাস্তবে সঙ্গী। এটা যখন তাদের বাবা মা বেঁচে ছিল তখনও কিন্তু তাদের ভালোবাসাটার নিগড়টা কত প্রগাঢ় ছিল। শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার সময় কিন্তু তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে যান। সেটাই হয়তো আল্লাহর অশেষ রহমত যে সে কারণে শেখ রেহানাও মৃত্যুর হাত থেকে বেঁচে যান। আমি সেটা বলছি না, আমি বলছি সে সময় নবদম্পতি হিসাবে বিদেশে যাবার সময় তিনি তার বোনকে সঙ্গে নিয়ে গেছেন। সম্পর্কটা এমন যে সম্পর্কের বিভাজন হয়নি কখনো। এই দীর্ঘ পথ পরিক্রমায় কত চড়াই উতরাই গেছে। শেখ হাসিনাকে কতবার হত্যার চেষ্টা করা হয়েছে, কতবার ঝুঁকি এসেছে, কতবার তিনি কারাগারে গেছেন, কত ঘটনা ঘটেছে। এমনকি 2024 জুলাই সন্ত্রাসের সময়ও, ওই উত্তাল রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সময়ও শেখ হাসিনার পাশে কিন্তু শেখ রেহানা। ওই যে বললাম, জীবনে মরণে তারা অবিচ্ছেদ্য। সেই সত্তাটা তাদের এমনভাবে মিশে আছে, এখানে কেউ বিভাজনের চেষ্টা করে লাভ হবে না। আওয়ামী লীগ কিভাবে গঠিত হবে সেটা আওয়ামী লীগের সাংগঠনিক স্ট্রাকচার আছে। আওয়ামী লীগের প্রধান হিসাবে, আওয়ামী লীগের প্রাণ শক্তি হিসাবে শেখ হাসিনার রানিং মেট কারা হবেন, কাদের তিনি কম্পিটেন্ট মনে করেন, সেটা শেখ হাসিনা ডিসাইড করবেন। ভারত উপমহাদেশে শেখ হাসিনার চেয়ে রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা অর্থাৎ প্রবীণ রাজনীতিক আর দ্বিতীয় কেউ নাই। তার চেয়ে বেশি সময় ধরে কেউ রাজনীতি করে না। দীর্ঘকাল বিরোধী দলের রাজনীতি করেছেন, সরকারি দলের রাজনীতি করেছেন, আন্তর্জাতিক পরিসরে রাজনীতি করেছেন,
চড়াই উতরাই অতিক্রম করে এগিয়ে আসা শেখ হাসিনা এখন রাজনীতিতে পরিপক্ক। নিজের পরিপক্কতা শুধু নিজের থেকে আসে নাই, তার বাবার ঝঞ্ঝা বিক্ষুব্ধ ভয়াল সংগ্রাম জীবন থেকে তার শিক্ষা রয়েছে। শেকড় থেকেই তার শিক্ষা, শেকড় থেকে তিনি শিখরে পৌঁছেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছেছেন। এই শিখরে অটোমেটিক পৌঁছান নাই, দুর্ঘটনাবশত তিনি রাজনীতিতে আসেন নাই। অভিজ্ঞতা, শিক্ষা এবং নিজের জীবন দিয়ে রাজনীতির পরিপূর্ণ সিদ্ধি অর্জন করেছেন যিনি, তার থেকে রেহানাকে বিচ্ছিন্ন করা বা দলের ভিতরে উস্কে দিয়ে নতুন কিছু করা সম্ভব হবে না। শেখ হাসিনা, শেখ রেহানা বঙ্গবন্ধুর বেঁচে থাকা দুই কন্যা, বাঙালি জাতির আরাধ্য সাধনার সম্পদ, বাঙালি জাতির স্বপ্ন বাস্তবায়নের সম্পদ, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তারা রিফ্লেক্টেড ইমেজ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধানের ক্ষেতে বান বয়ে যাওয়া, শ্রমিকের কলকারখানার শব্দ, মধ্য নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শান্তি, আশাকাঙ্ক্ষার চাহিদার সবকিছুর মাঝেই শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানা অগ্রসরমান উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ। শেখ হাসিনা, শেখ রেহানা তারা বঙ্গবন্ধুর উত্তরসূরি মানে হলো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকায় মিশে থাকা বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি শেখ হাসিনা, শেখ রেহানা। মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রণয়নে লাভ হবে না। সংবাদ প্রণয়নে যদি কেউ আত্মঘাতী ভূমিকা রেখে আওয়ামী ঘরানার কেউ উস্কে দিয়ে এ জাতীয় বানোয়াট গল্প তৈরি করান, সেটা আত্মঘাতী। এই আত্মঘাতী কাজকর্ম করে কেউ লাভবান হতে পারেনি। আওয়ামী লীগকে বিভক্ত করার চেষ্টা করে অনেকবার অনেক উদ্যোগ নিয়েছেন, লাভ হয়নি। আওয়ামী লীগের প্রাণশক্তি শেখ হাসিনা, তার কোনো ভুল নেই তা বলছি না। একজন মানুষ হিসাবে তার দল পরিচালনায়, সরকার পরিচালনায় অসংখ্য ভুল থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, বঙ্গবন্ধুর উত্তরসূরি শেখ হাসিনা এবং শেখ রেহানা। এর মাঝখানে কোনো দাড়িকমা সেমিকোলন নেই। আপনি যে প্রশ্ন না, আপনি যে বিষয়টা সামনে আনলেন, আপনি তো কোনো প্রশ্ন না আসলে একটা বিষয় তুলে ধরেছেন যে এই যে তোফায়েল আহমেদ নিজে মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছেন, কওমি মাদ্রাসা করেছেন, এবং আওয়ামী লীগের প্রত্যেক এমপির একটা করে মসজিদ মাদ্রাসা আছে। শুধু আপনি কিন্তু মসজিদের কথা ভুলে গেছেন। আপনি শুধু মাদ্রাসা, প্রত্যেকের কমপক্ষে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা, এটা মিনিমাম। আর কত শত মসজিদ মাদ্রাসা যে উদ্বোধন করছে ওটা তো হিসাব নাই। আর কত সুবিধা যে মৌলবীদের, কত ওয়াজের যে, কত হাজার হাজার ওয়াজ মাহফিলের যে তারা আওয়ামী লীগের লোকেরা এবং বিএনপির লোকেরা, কারণ এরাই তো সভাপতি সেক্রেটারি থাকে, ধর্মসভার অনুষ্ঠান সভাপতি থাকে, এবং তারা বিশাল একটা অ্যামাউন্ট দেয়, মানে সরাসরি তারা অর্ধেক খরচ দেয়। আওয়ামী লীগ বিএনপির এই গত 17 বছরের যদি হিসাব ধরে আওয়ামী লীগের শত কোটি টাকা তারা খরচ করেছে ওয়াজ মাহফিলের জন্য ব্যক্তিগতভাবে। সরকারি সুবিধা দিয়েছেন, ব্যক্তিগত টাকা দিয়েছেন, তার কর্মীদের দিয়েছেন, তার কর্মীরা টাকা উঠিয়ে দিয়েছে। তারপরেও আওয়ামী লীগ হচ্ছে হিন্দুদের দল। মানে কার ভাষায় জামাতিদের ভাষা, কার ভাষায় হেফাজতের ভাষা, কার ভাষায় সামরানাই পীরের ভাষা, কার ভাষায় খেলাফতে মজলিসের ভাষা, কার ভাষায় স্বাধীনতা বিরোধীদের ভাষা। এরা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল, এরা কাফেরের দল। আওয়ামী লীগ যত কিছুই করুক, আমি জানি আওয়ামী লীগ বলবো ওরা বলে তাতে আমার কি, না ভাই, তাতে কিছু যায় আসে। ওই যে ওদের যে বলতে সুযোগ দেন, আপনারা প্রতিবাদ করেন না। আপনি বাংলাদেশের কোন আওয়ামী লীগের মাঝারি সাইজের নেতাকে কোনোদিন বলতে শুনেছেন এই কথা প্রতিবাদ করছে? তারা করে নাই। বরং আমি প্রতিবাদ করেছি বলে আমারও সমালোচনা করেছে আওয়ামী লীগের অনেক লোক। বিএনপিরা তো আমাকে সমালোচনা করেই, জামাতেরা তো আমার নামই শুনতে পারে না, কারণ ওরা আমার নাম শুনতে পারুক এটা আমি চাইও না। কারণ জামাত যার নাম শুনতে পারে তার মানে সে মুক্তিযুদ্ধ বিরোধীদের সাথে কোনো না কোনো প্রীতি আছে। আমি মনে করি জামাত যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার মধ্যে দাল মেকুচ কালা হয়, আপনার মধ্যে গিল্টি আছে। জামাত কোনোদিনই
তোফায়েল আহমেদের মতো লোককে ভালোবাসতে পারে না। হেফাজত কোনোদিনই তোফায়েল আহমেদকে ভালোবাসতে পারে না, কারণ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না, কারণ তারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না। আগেও বলেছি, এই যে এত কওমি মাদ্রাসা, প্রত্যেকটা কওমি মাদ্রাসা 95% ছাত্র কিন্তু আওয়ামী লীগের, যারা হিন্দুর দল। আওয়ামী লীগ কাফেরের দল, মুক্তিযুদ্ধ করেছে, ভারতের দালালি করেছে আওয়ামী লীগ। প্রত্যেক মাদ্রাসায় এটা শেখায়। বাংলাদেশে যারা মাদ্রাসায় পড়ে, সেখান থেকে সে সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ হইতে পারে। যেমন আমার পরিচিত একজন আছে, সারা জীবন সে আওয়ামী লীগের সমালোচনা করেছে, চাকরি নেওয়ার পরের দিন থেকে সে আওয়ামী লীগ করে। কারণ তাকে একটা চাকরি, একজনের কথা বললাম, মাদ্রাসায় পড়তো সে, তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। বাংলাদেশের মাদ্রাসা না, বিশ্ববিদ্যালয়ের পড়া অনেক আওয়ামী লীগের লোক কিভাবে আওয়ামী লীগের চার মূলনীতি বিশ্বাস করে না? কোনো না কোনো ভাবে মৌলবীদের প্রভাব আছে, কোনো না কোনো ভাবে। আওয়ামী লীগের অনেক লোক বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে না, আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো। এমনকি কয়েকজন নেতাও আছে, নাম ধরে ধরে বলে দিতে পারবো। তারা স্বীকার করবে না এখন, কিন্তু আপনি ইন্টারভিউ নেন, দেখবেন বাট কিন্তু এগুলো যোগ করবে। আপনি বলবেন বঙ্গবন্ধু জাতির পিতা, তারপর ধর্মনিরপেক্ষতা, এগুলো হচ্ছে আওয়ামী লীগের চেতনার বিরাট অংশ। হ্যাঁ, আমি আপনার সাথে আংশিক একমত। আওয়ামী লীগের অনেকেই তার আদর্শে ছিল না, এখনো নেই। ছিল না মানে কি, এখনো কিছু কিছু মানুষ আওয়ামী লীগের আদর্শে নেই, থাকতে পারে না। আপনি তাদের সাথে বঙ্গবন্ধু জাতির পিতা এটা নিয়ে আলোচনা করেন, আর ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত, তারা বলেছে তারা সরিয়ে আনছে। আমার ফেসবুকে